একটা ছেলে তার পড়াশোনা শেষ করে শহরে তার বড় ভাইয়ের কাছে চাকরির সন্ধানে আসে। আর এখানে একটা বিবাহিত মেয়ের সাথে পরিচয় হয় এবং সে তাকে ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েটা তাকে নিয়ে কি খেলা খেলবে সেটা দেখব আজকের গল্পে। আর এই সিনেমাটা দেখার পর আপনি কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবেন না। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। মুভির শুরুতে আমরা শন নামের একটি ছেলেকে দেখতে পাই, যে তার পড়াশোনা শেষ করার পর চাকরির সন্ধানে শহরে এসেছে, কারণ তার বড় ভাই মাইক ইতিমধ্যে শহরে থাকতো। শন মাইকের ঠিকানা জানে না, তাই এদিক ওদিক জিজ্ঞাসা করে তার বড় ভাইয়ের বাড়িতে পৌঁছায় এবং কাজের মেয়ে মেরিনা শনকে তার বাড়ির ভেতরে নিয়ে আসে। মাইক শনের সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়, কারণ সে ওভারটাইম কাজ করার কারণে শনকে নিতে বিমানবন্দরে যেতে পারেনি। তারপর মেরিনা তাদের জন্য নাস্তা তৈরি করে। নাস্তা খাওয়ার সময় মাইক শনকে তার গ্রামের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করে এবং শন তাকে বলে যে সেখানে সবকিছু ঠিক আছে। দুজনে কথা বলে এবং মাইক শনকে তার গার্লফ্রেন্ড রূপালীর সম্পর্কে বলে এবং তার সাথে অলরেডি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। রূপালী আসার পর মাইক তাকে শনের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর মেরিনা শনকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে বলে যে তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলবে। এই বলে মেরিনা চলে যায়। ঠিক তখনই শন পাশের ঘর থেকে অ্যাকাউন্ট খোলার শব্দ শুনতে পায়। মাইক রূপালীর গুহা গরম করছিল এবং প্রচণ্ড জোরে জোরে তার গুহায় বিস্ফোরণ ঘটাতে শুরু করে। তাদের আওয়াজ শুনে শনের বন্দুক গরম হয়ে যায়, তাই শন সেখানে দাঁড়িয়ে বন্দুক ব্যবহার করতে শুরু করে। শন যখন তার বন্দুক ব্যবহার করছিল তখন মেরিনা তাকে পেছন থেকে দেখে ফেলে এবং সে লজ্জা পেয়ে সেখানে একটি টিস্যু রেখে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন মাইক শনকে হোটেলে খেতে নিয়ে যায়। মাইক শনকে বলে যে সে কয়েকদিনের মধ্যে তার জন্য একটি কাজের ব্যবস্থা করবে এবং যতদিন না সে একটি কাজ খুঁজে পায় ততদিন শহরটি ঘুরে দেখবে। হোটেল থেকে ফেরার পর যখন শন বাড়ি ফিরে আসে তখন তার চোখ প্রতিবেশী লিভিয়ার উপর পড়ে। সে প্রথম দেখাতেই লিভিয়ার প্রেমে পড়ে যায়। লিভিয়া তার কাজের মেয়ের সাথে ঘরের জিনিসপত্র আনছিল। যখন সে ঘরের ভেতরে যায় তখন তার স্বামী যজ্ঞুর কাছ থেকে একটি ফোন পায়। সে তাকে বলে যে আজ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে এবং তার সাথে ডিনার করবে। ফোন কাটার পর কাজের মেয়ে একটি তাকে প্যাকেট দেয়, যাতে একটি ইঞ্জেকশন ছিল। লিভিয়া সেটা নিয়ে ঘরে চলে যায়। ওদিকে শন মেরিনাকে লিভিয়া সম্পর্কে জিজ্ঞেস করে যে তাদের বাড়ির সামনে সুন্দরী মেয়েটি কে। তখন সেখানে মাইক আসে এবং সে শনের মুখের ভাব দেখে বুঝতে পারে যে শনের মেয়েটিকে পছন্দ হয়ে গেছে। মাইক শনকে বলে যে সামনের মেয়েটি বিবাহিত এবং তার স্বামী একজন মাফিয়া, তাই তার থেকে দূরে থাকা ভালো। এরপর যখন মেরিনা সেই রাতে বাড়ির দিকে রওনা দেয় তখন শনকে তার দরজা বন্ধ করতে বলে। যখন তারা ঘর থেকে বেরিয়ে আসে তখন শন দেখে যে লিভিয়ার স্বামী যজ্ঞু এবং তার বডিগার্ড এসেছে। যজ্ঞু ঘরের ভেতরে চলে যায় এবং সে ভেতরে ঢোকার সাথে সাথেই লিভিয়া খাবার কথা বলে, কিন্তু যজ্ঞু তো অন্য উদ্দেশ্যে এসেছিল, তাই সে সরাসরি লিভিয়াকে ঘরে নিয়ে আসে এবং যজ্ঞু লিভিয়ার গুহায় বোমা হামলা করার প্রস্তুতি নেয়, যেন সে কয়েক বছর ধরে কারো গুহায় বোমা হামলা করেনি। এরপর ঝড় ও ভূমিকম্পর মজা নেওয়ার পর লিভিয়া যজ্ঞুর কাছে কিছু টাকা চায়, কারণ তার মাকে টাকা পাঠানোর প্রয়োজন ছিল। যজ্ঞু তাকে টাকা দেয়। লিভিয়া তাকে রাতে থাকার অনুরোধ করে, কিন্তু যজ্ঞু অস্বীকার করে। সে বলে যে সে কেবল তার গুহায় বোমা হামলা করতে এসেছিল। বাস্তবে তারা স্বামী স্ত্রী, কিন্তু যজ্ঞু কেবল লিভিয়ার গুহায় বোমা হামলা করার জন্য রেখেছিল। এর বিনিময়ে লিভিয়া বিলাসবহুল জীবন কাটায়। এরপর যজ্ঞু চলে যায়। পরদিন সকালে শন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে কাজের মেয়ের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর তার কাজের মেয়ে আসে। তখন শন লিভিয়াকে দেখতে পায়। সে একটি ছেলের সাথে কথা বলছে এবং তাকে টাকা দিচ্ছে, আর এই টাকাটা রাতে যজ্ঞুর কাছ থেকে নিয়েছিল। এরপর সন্ধ্যাবেলা তার ভাই মাইক রূপালীর বন্ধু চাঁদনির সাথে তার পরিচয় করিয়ে দেয়, যাতে শন চাঁদনির গুহায় বোমা হামলা করতে পারে। চাঁদনির কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই সে চুলকানির সমস্যায় ভুগছিল, যা তাকে কেউ পূরণ করেনি। আসলে মাইক শনকে লিভিয়ার থেকে দূরে রাখতে চায়, তাই সে তার ভাইয়ের জন্য চাঁদনির ব্যবস্থা করেছিল, যাতে শন তার বন্ধুকে তৃষ্ণা মেটাতে পারে এবং যাতে পাশের বাড়ির ভাবির উপরে মনোযোগ না দেয়। আচ্ছা, তোমাদের কি এমন কোনো ভাই আছে যে তোমার জন্য এত কিছু করে? যদি থাকে তাহলে কমেন্টে ইয়েস লিখুন। যাই হোক, শন চাঁদনির দিকে তাকাতে লজ্জা পায়, কিন্তু রূপালী যখন তার সামনে মাইককে গরম করতে শুরু করে তখন শনের চুলকানি বেড়ে যায়। তাই শন দ্রুত চাঁদনিকে নিয়ে ঘরে যায় এবং শন লিভিয়ার কল্পনা করতে করতে চাঁদনির গুহায় কোড়াকুড়ি করতে শুরু করে। শনের কাজ শেষ করার পর চাঁদনি শনকে বলে যে সে কোনো সম্পর্কে থাকতে চায় না, কারণ সম্পর্কে থাকার ফলে একে অপরের সাথে ঝগড়া হয়। তাই দুজনে প্রতিজ্ঞা করে যে যখনই তাদের ইচ্ছে করবে তখনই তারা বিছানা ভেঙে ফেলবে। অন্যদিকে আমরা যজ্ঞু লিভিয়ার সাথে দেখতে পাই। যজ্ঞু ডিনার করার সময় লিভিয়াকে তার দেয়া টাকা সম্পর্কে জিজ্ঞেস করে। লিভিয়া তাকে বলে যে সে তার ভাইকে টাকা দিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছে, কারণ সে যেতে চায় না। যজ্ঞু এইসব বিষয়ে খুব একটা মনোযোগ দেয় না এবং রাতে খাবার পর সে লিভিয়াকে তার ঘরে নিয়ে আসে এবং তার গুহায়
বোমা হামলা করে। পরদিন সকালে যজ্ঞ তার ব্যবসার জন্য 1 সপ্তাহ শহর ছেড়ে চলে যায় এবং কাজের মেয়েটাও তার মেয়ের বিয়ের কারণে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিল। তারপর লিভিয়া ফোনে কারোর সাথে কথা বলতে শুরু করে। তখন সন্তার সামনে ফোনে কথা বলছিল এবং একে অপরের সাথে চোখাচোখি হয়। প্রথমবারের মতো তারা একে অপরের মুখোমুখি দেখছিল। তারপর রাতের বেলা মেরিনা তার কাছে এসে বলে যে লিভিয়ার ঘরের লাইটের সমস্যা হয়েছে, তাই লিভিয়ার সাহায্যের প্রয়োজন। শন এমন একটি সুযোগের জন্য অনেকদিন অপেক্ষা করছিল, তাই সে দ্রুত লিভিয়ার বাড়িতে গিয়ে লাইট ঠিক করে দেয়। তারপর লিভিয়া শনকে ধন্যবাদ জানায় আর তাকে কফি অফার করে এবং শনের নম্বর নিয়ে নেয়, কারণ যখনই তার সাহায্যের প্রয়োজন হবে তখন সে শনকে যাতে ফোন করতে পারে। তারপর শন তার বাড়িতে চলে আসে। পরদিন শন তার ভাইয়ের সাথে বাজারে হাঁটছিল। তখন শন লিভিয়াকে দেখতে পায়, যাকে লিভিয়া কয়েকদিন আগে টাকা দিয়েছিল। কিন্তু শনের সাথে তার বড় ভাই ছিল, তাই সে লিভিয়াকে খুব একটা গুরুত্ব দেয় না এবং সেখান থেকে এগিয়ে যায়। এরপর রাতে লিভিয়া শনকে ফোন করে এবং তাকে তার বাড়িতে খাবারের জন্য নিমন্ত্রণ করে। খাওয়ার সময় শন লিভিয়াকে সেই ছেলেটার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন লিভিয়া বলে যে ওই ছেলেটা আমার ভাই, আমার স্বামী যজ্ঞ তার বাড়িতে আসাটা পছন্দ করে না, তাই আমি প্রায় তার সাথে বাইরে দেখা করি। লিভিয়া তার গল্প বলতে শুরু করে। সে বলে যে আমার স্বামী যজ্ঞ কেবল আমাকে ভোগ করার জন্য রেখেছে। এইসব কথা বলতে বলতে লিভিয়া কাঁদতে শুরু করে, যার ফলে শন তাকে শান্ত করার চেষ্টা করে এবং দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। লিভিয়া শনকে ঘরে নিয়ে আসে আর এখানে শনের সাথে তার অ্যাকাউন্ট খুলতে শুরু করে। তারা দুজনে একে অপরের ঝড় ও ভূমিকম্পের মজা নেয়, কারণ প্রথমবার লিভিয়াকে কেউ এতটা মজা দিচ্ছিল। তারা দুজনে একে অপরের সাথে এতটাই ব্যস্ত ছিল যে তারা বুঝতে পারে না যে কেউ তাদের উপর নজর রেখেছে। পরের দিন সকালে যজ্ঞ তার কাছ থেকে বাড়ি ফিরে আসে। যজ্ঞর বডিগার্ড বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। তাকে একা দেখে মেরিনা তার কাছে আসে এবং সে বডিগার্ডকে বলে যে লিভিয়া সম্প্রতি শনের সাথে অনেক সময় কাটাচ্ছে এবং শন রাতে বেশিরভাগ সময় লিভিয়ার সাথেই থাকে। এই কথা শুনে বডিগার্ড বলে যে তুমি চিন্তা করো না, আমাদের লোক সবসময় লিভিয়ার উপর নজর রাখছে। ওদিকে যজ্ঞ সারাদিন লিভিয়ার সাথে কাটায় এবং রাতে কাজে ফিরে যায়। যজ্ঞ যাওয়ার সাথে সাথেই লিভিয়া শনকে তার বাড়িতে আসতে বলে, কারণ সে শনের সাথে খুব মজা পেয়েছিল এবং শনের বন্দুকটি বেশ বড় ছিল, তাই সে এখনও শনের সঙ্গে তার গুহায় বিস্ফোরণ ঘটায়। সবকিছু শেষ হওয়ার পর শন লিভিয়াকে যজ্ঞ সম্পর্কে জিজ্ঞেস করে। লিভিয়া বলে যে যজ্ঞ আমাকে চিরতরে অন্য কোথাও পাঠাতে চায়, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তাকে আটকাতে পারি। এই কথা শুনে শন জিজ্ঞেস করে আমাকে কি করতে হবে। তখন লিভিয়া শনকে সেই বিষাক্ত ইঞ্জেকশনটি দেখায় আর বলে আমি যজ্ঞকে এই ইঞ্জেকশন দিয়ে চিরতরে শেষ করে দিতে চাই। এই কথা শুনে শন খুব ভয় পেয়ে যায় এবং সে দ্রুত চলে যেতে শুরু করে। শন যখন লিভিয়ার বাড়ির থেকে বেরিয়ে আসে তখন যজ্ঞর লোকেরা তার ভিডিও রেকর্ড করে নেয়। পরের দিন শন যখন কাজ খোঁজার চেষ্টা করে বাড়ি ফিরে আসে তখন যজ্ঞর লোকেরা শনকে অপহরণ করে নিয়ে আসে এবং একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। যজ্ঞর আগে লাল হয়ে যায়, কারণ শন তার স্ত্রীর সাথে ভূমিকম্পের মজা নিয়েছিল। শন তার কাজের জন্য যজ্ঞর কাছে ক্ষমা চায়, কিন্তু যজ্ঞ শনকে প্রচণ্ড মারধর করে এবং বলে তোমাকে যদি আর কখনো আমার স্ত্রীর আশেপাশে দেখি তাহলে তোমার বন্দুক আমার বন্দুক দিয়ে উড়িয়ে দেব। তাকে হুমকি দেওয়ার পর যজ্ঞর লোকেরা শনকে তার বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। সেই রাতে যজ্ঞ লিভিয়ার কাছে আসে এবং তাকে মারধর করে, কারণ লিভিয়ার গুহায় চুলকানি ছিল। এটা সারানোর জন্য যজ্ঞ লিভিয়ার গুহায় বোমা হামলা করে, যার ফলে লিভিয়ার চিৎকার বাড়ির বাইরে শোনা যায়। কিন্তু মাইক এবং রূপালী শনকে তাকে সাহায্য করতে যেতে নিষেধ করে, কারণ যজ্ঞ একজন ডন ছিল। যদি আবার শনকে লিভিয়ার সাথে দেখতে পায় তাহলে সে শনকে মেরে ফেলবে। ওদিকে যজ্ঞ লিভিয়াকে একটা শিক্ষা দিয়ে চলে যায়। এরপর লিভিয়া শনের কাছে আসে এবং তাকে শরীর সম্পর্কে জিজ্ঞেস করে। শন লিভিয়ার অবস্থা দেখে সে ইঞ্জেকশন করার জন্য রাজি হয়ে যায়। এরপর যখন রাতের বেলা যজ্ঞ লিভিয়ার কাছে আসে তখন সে যজ্ঞর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং সে ভালোবাসার নাটক করে। তারপর ঔষধের প্রভাব পড়তে শুরু করে আর যজ্ঞ অজ্ঞান হয়ে যায়। এটা দেখে লিভিয়া দ্রুত শনকে তার বাড়িতে ডেকে নেয়। শন যখন আসে তখন লিভিয়া সেই বিষাক্ত ইঞ্জেকশনটি তৈরি করে তাকে দেয় এবং সে যখন যজ্ঞকে ইঞ্জেকশন করতে যাবে ঠিক তখনই যজ্ঞ জ্ঞান ফিরে পায় এবং দুজনকে আক্রমণ করতে শুরু করে। যজ্ঞ যখন লিভিয়াকে হত্যা করার চেষ্টা করে ঠিক তখনই শন যজ্ঞকে সেই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দেয়, যার ফলে তৎক্ষণাৎ সে মারা যায়। যজ্ঞ মারা যাওয়ার সাথে সাথেই লিভিয়া শনকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ সে চায় না শন এইসব বিষয়ে কোনোভাবে জড়িত হোক। পরদিন সকালে শন ঘুম থেকে ওঠার পর পুলিশ যজ্ঞর খুনের অপরাধে তাকে গ্রেপ্তার করে। আর অন্যদিকে লিভিয়া যজ্ঞর সমস্ত টাকা নিয়ে তার ভাইয়ের কাছে চলে যায় এবং দুজনের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা করে। আসলে ছেলেটি লিভিয়ার ভাই ছিল না,
বরং তার বয়ফ্রেন্ড ছিল, আর তারা একসাথে এই পরিকল্পনা করেছিল এবং সন্তানদের ফাঁদে পা দিয়েছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এর মানে হলো কোনো মেয়েকে বিশ্বাস করার আগে একবার অন্তত ভাবা উচিত। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।